আমার স্টার্ট সেশন হয়ে গেছে। যাক ভালোই হয়েছে, পেলাম কানেকশন আমি। আচ্ছা যাক, এখন ঠিক আছে ম্যাম, আমার এমবি যাবে না। হ্যাঁ এখন ফ্রি ক্লাস করতে পারবো। তোমাদের এমবি যায় না এটাতে? না, বিডিএন এর ফ্রি ক্লাস টেলিটক্স ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা মঞ্জুর, ফ্রি ক্লাসের জন্য কিছু করা লাগে নাকি? আমারও তো টেলিটক। তোমরা মিউট করো, সাউন্ড মিউট করো বাবা। এখন কিছু করতে হবে না, এখন ফ্রি করতে পারবি। আচ্ছা 1 মাস পরে 100 টাকা রিচার্জ করতে হবে। আচ্ছা আচ্ছা দেখো কি ছেলে নাকি ছেলে 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 বয়স 18 অর্পিতা মিউট কর, কথা শোনা যায়। হ্যাঁ তোমরা সাউন্ডটা বন্ধ করো। ঠিক আছে, তাহলে আমি ব্যাক একটু আমার জায়গা যাই। জি ম্যাম। তোমরা সবাই ভিডিও অফ করে দাও। আচ্ছা আচ্ছা এখানে না ছিলাম আমরা? জি ম্যাম। আচ্ছা দেখো এতে ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x। এখন এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম আমাদের প্যারাবোলা হয়ে গেল। এটাকে বলছি আমরা y নাম দিয়েছি, দিস ইজ 4a and this is capital X which is the standard form of the parabola। এখানে প্লিজ তোমরা মিউট করে দাও। 4a ইকুয়াল টু হচ্ছে 3, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু 3/4। ওকে, দেন y ইকুয়াল টু হোয়াট? y ইকুয়াল টু ট্রাইস। ম্যাডাম একটা কথা বলতাম ম্যাডাম। বলো ম্যাডাম, আমি যদি এই যে এইভাবে যদি এই যে স্কোয়ারে আসে কিনা এটা না দেখি, সরাসরি যদি আমি প্রথমে ডেল এর মান এবং এবি মাইনাস এইচ স্কোয়ার টেস্ট করে নিই, তাহলে কি সমস্যা আছে কোনো? না, তার সমস্যা নেই। তুমি মানে যদি সহজে তোমাকে পথটা দেখিয়ে দিলাম, তুমি যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 করে এবং এইচ স্কয়ার ইকুয়াল টু এবি হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা হলো y, এটা হয়ে গেল y and x ইকুয়াল টু হচ্ছে 4x plus thrice y by 2 plus 2/5। নাও লেংথ অফ দ্য ডেটা স্ট্রাকচার অফ দ্য প্যারাবোলা ইজ 4a, বললাম না? লেংথ অফ দ্য ডেটা স্ট্রাকচার ইজ 4a ইকুয়াল টু 3, ঠিক আছে? আচ্ছা নাও ফোকাস অফ দ্য প্যারাবোলা বললাম x ইকুয়াল টু a, y ইকুয়াল টু 0, তাই না? খেয়াল আছে? তাহলে what is our x? X is this, x equal to what is our a? A is 3/4। আরে আমি মিউট করে দিলে কাজ কিছুই হবে না, তোমাকে শুনতে পাবো না, তুমি আমাকে কি বলছো বুঝতে পারবো না। প্লিজ তোমরা সবাই মিউট করে দাও। তাহলে x ইকুয়াল টু হচ্ছে এইটা ইকুয়াল টু a, ঠিক আছে? এখানে সিম্পলিফাই করে you will get this, y equal to 0. What is our y? Y is this, y equal to 0 আর x equal to a। the focus of the parabola coordinates টা হচ্ছে at a distance a, এখানে আমি স্মল এ দিয়েছিলাম, এখানে ক্যাপিটাল এ দিচ্ছি, from the vertex at a distance x equal to a, the focus আর coordinates হচ্ছে x equal to a, y equal to 0, that is a0।
হোয়াট ইজ আওয়ার এক্স, মানে এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এ আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে 0। হোয়াট ইজ আওয়ার এক্স, এক্স ইজ দিস, and what is our a is 3/4, and y, what is our y is this, y equal to 0. Now এই দুটো ইকুয়েশন কে সলভ করে you will get the coordinates of the focus. Okay, জি ম্যাম আচ্ছা আচ্ছা ফোকাস, the equation of the latest rectum, latest rectum এর ইকুয়েশন কি ছিল খেয়াল আছে? latest rectum কোথায় ফোকাস দিয়ে পাস করে না লাইনটা? জি ম্যাম 4A x equal to a at a distance a, তাই না? কথাটা বুঝতে পারছো? জি ম্যাম ইকুয়েশনটা x equal to a হ্যাঁ, ফোকাসটা লাই করছে at a distance x equal to a, x equal to a ডিসটেন্স পরিমাণে দেখো এই ফোকাসটা কোথায় আছে? at a distance a a, তাহলে x equal to a, y equal to 0, আর ডাইরেক্ট্রিক্সটা কোথায় আছে? at a distance x equal to minus a 0, তাহলে এই পয়েন্টটা মাইনাস এ 0, আর এই ইকুয়েশনটা কত? এটা কি লেটাস্ট রেকটাম না? যে লাইনটা ফোকাস জি দিয়ে ম্যাম গেছে ওটাকে লেটাস্ট রেকটাম, লেটাস্ট রেকটামের ইকুয়েশনটা কি হবে? এই y অ্যাক্সিস এর প্যারালাল, এটার ইকুয়েশনটা কি হবে? x equal to a at a distance a, so x equal to a, কথাটা বুঝতে পারছো? জি ম্যাম ওকে, the focus গেল, equation of the latest rectum is x equal to a. What is our x? আমরা বের করেছি এখানে x equal to 4x plus 2y plus 2/5, x equal to a. এটা সলভ করে you will get the equation of the latest rectum. Okay, this is the equation of the latest rectum. Similarly, equation of the directrix, এগুলো আমরা প্রপার্টিজ গুলো বের করছি। equation of the directrix is x equal to minus a. Is it okay? So what is Yes, our ma'am. x? Yes, ma'am. This is our x. What is our a? 3/4 minus 3/4. From here you will get the equation of the directrix. Okay, বিভিন্ন প্রপার্টিজ Yes, গুলো ma'am. আমরা এভাবে করছি। Similarly, axis is y equal to 0. Axis of the parabola কত? axis of the parabola কত? y equal to 0. Y equals What to is 0. our y? thrice x minus 4y plus 7/5 ছিল এখানে, ইকুয়াল টু 0 করলে 5 টা তো 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে এই ইকুয়েশনটা, তাই না? জি ম্যাম Yes, ma'am. y ইকুয়াল টু ছিল thrice x minus 4y plus 7/5 ছিল না? 5 ইকুয়াল টু Yes, 0, ma'am. তো এটা 0 হয়ে গেলে একই কথা। সো thrice x minus 4y plus 7 ইকুয়াল টু 0। নাও এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, তাই না? নাও ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স কি ছিল? x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স, ট্যানজেন্ট এট দ্য ভার্টেক্স ওই ইকুয়েশনটা x ইকুয়াল টু 0 না? জি ম্যাডাম জি ম্যাম equal to 0. equation of the tangent at the equation of the tangent at the vertex is x equal to 0. What is our x? Equal to 4x 0 করলে plus you'll get this 2y. equation. ওই tangent at the vertex এর ইকুয়েশনটা পেয়ে গেছো। Now coordinates of the vertex is x equal to 0, y equal to 0. What is our x? What is our y? এই লাইন দুটো, এটা হচ্ছে x equal to 0 আর এটা হচ্ছে y equal to 0, তাই না? না, এটা x equal to 0, এটা y equal to 0. A y equal to 0, thrice x minus 0.007, and this x equal to 0. তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করে you will get a coordinate, x এর ভ্যালু y ভ্যালু পাবে, that will be the coordinates of the vertex. ঠিক আছে? জি ম্যাম Similarly, foot of the directrix, ওই যে ডাইরেক্ট্রিক্স এর ওখানে ফুটতে কত? x equal to minus a, ওই পয়েন্টটা কোঅর্ডিনেটসটা কত? x equal to minus a, y equal to 0. What is our x? x equal to আমরা জানি x equal to this equal to minus a, and y equal to 0. y equal to 0, এখান থেকে সিম্পলিফাই করে এইটা and এইটা দুটো ইকুয়েশন সলভ করে you will get the foot of the directrix. These are the properties of parabola. প্যারাবোলা তাহলে প্যারাবোলাটা একটু সহজ আছে, কিন্তু ইলিপস হাইপারবোলাগুলোতে অনেকগুলো প্রপার্টিজ আছে। ইলিপস হাইপারবোলা অনেকগুলো প্রপার্টিজ আছে, কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে এই ম্যাডাম ইলিশ আরো সহজ, ইলিশ তো আরো সহজ। প্রপার্টি সবগুলো বের করেছো? জি আচ্ছা, ম্যাডাম এই একটা ইকুয়েশন জি, এটা ma'am. লিখে নাও, এই অঙ্কটা তুলে নাও,
এটা তোমাদের ইয়ে রইলো, অ্যাসাইনমেন্ট রইলো। Reduce the conic x square minus 4xy plus 4y square, sorry, 4y square plus 10x minus 8y plus 13 equal to 0 to its standard form. Reduce the conic to its standard form. তাহলে আগে স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে হলে আগে কনিকটা কি রিপ্রেজেন্ট করে দেখতে হবে। আগে দেখবে এটাকে কোনো পারফেক্ট স্কোয়ার করা যায় কিনা, করা গেলে তো ওখানেই বলে দিলে এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে কনিকটা, সেই হিসাবে স্ট্যান্ডার্ড ফর্মটা বের করবে। আর যদি কোনো পারফেক্ট স্কোয়ার করা না যায় তখন তোমাকে ডেল্টা নট ইকুয়াল টু 0 বা এইচ স্কোয়ার মাইনাস এ বির কি সিচুয়েশন ইকুয়াল টু 0 কিনা বা লেস দেন 0 কিনা বা গ্রেটার দেন 0 কিনা এই হিসাব করে কনিকটা রিপ্রেজেন্ট করা হবে ইলিপস, হাইপারবোলা নাকি প্যারাবোলা। সেই হিসাবে এইটার যা হবে সেটার উপর তোমার বের করতে হবে, অ্যাক্সিস বের করবে, ভার্টেক্স বের করবে, ফোকাস, ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স এন্ড ইকুয়েশন অফ দ্য লেটাস্ট রেক্টাম এন্ড ডাইরেক্ট্রিক্স। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট রইল, এটা নাও। এখন আমাকে বলো, এখন তোমাদের বইতে দেখতে পারবে অনেকগুলো প্রবলেম আছে। আমি তোমাকে 3 ধরনের প্রবলেম দেখিয়ে দিয়েছি। ইলিপস, হাইপারবোলা কি করে হলে সেই প্রপার্টিস গুলো একই রকম হচ্ছে, প্যারাবোলার ক্ষেত্রেও সেই প্রপার্টিস গুলো একই রকম হচ্ছে, কি করে স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে হয় দেখিয়ে দিয়েছি। এখন এই ধরনের যে কোনো প্রবলেম দিক না কেন, হ্যাঁ, সেটা তোমাদের কনিকটা কি রিপ্রেজেন্ট করে সেই হিসাব করে সেই দিকে ডিরেকশন নিয়ে যেতে হবে, তাই না? এখন Yes, বইতে অনেকগুলো প্রবলেম আছে, এগুলো একটু দেখবে। হ্যাঁ, সবগুলো একই নিয়ম, প্যারাবোলা যেটা দেখালাম ma'am. এক্সাম্পল সেই একই নিয়ম, ইলিপস হাইপারবোলা যা দেখলাম সব একই নিয়ম। এবার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো আমরা কিভাবে করলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো, থাকলে বলো। আচ্ছা, আমি এখানে একটু কথা বলতে চাই। এই ফিগারে দেখো, এই ফিগারে দেখো, এই দেখা যাচ্ছে এটা হচ্ছে ma'am. অ্যালং এক্স অ্যাক্সিস, যে প্যারাবোলাটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। এই প্লিজ তোমরা ফলো করো, এই প্যারাবোলাটার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে? আর যদি জি, ma'am. x স্কয়ার ইকুয়াল টু 4ay হয় সেটাও একটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য প্যারাবোলা, সেটা হবে অ্যালং y অ্যাক্সিস। তোমাদের ভাইবাতে অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে তোমরা বলতে পারো না, x স্কয়ার ইকুয়াল টু 4ay যখন হবে তখন ওই প্যারাবোলাটার চেহারাটা হবে অ্যালং y অ্যাক্সিস, এই ধরনের সিমেট্রিক্যাল অ্যাবাউট y অ্যাক্সিস হবে, জি, ঠিক ma'am. আছে? আর ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে এক্স অ্যাক্সিস। না, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে প্যারাবোলার চেহারাটা, এইটা এটা ইয়ে তো সিমেট্রিক্যাল অ্যাবাউট x অ্যাক্সিস, এটা জি x ম্যাডাম। অ্যাক্সিস না, সিমেট্রিক্যাল অ্যাবাউট x অ্যাক্সিস, এটা সিমেট্রিক্যাল কিন্তু দেখতে পাচ্ছো, এদিকে যে পোরশন এদিকে সেই একই পোরশন। আর যদি x স্কয়ার ইকুয়াল টু 4ay হয় তখন হবে এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট y অ্যাক্সিস, এই ধরনের ফর্মে হবে। তখন এই পয়েন্টটা হবে ট্যানজেন্ট অফ দ্য ভার্টেক্স এই ক্ষেত্রেও, আর এখানেও তো হচ্ছেই। জি ম্যাডাম। এটা হচ্ছে ফোকাস, এট এ ডিসটেন্স x ইকুয়াল টু a, এই পরিমাণ দূরত্বে আছে ফোকাসটা, কোঅর্ডিনেটসটা হচ্ছে a0, আর যে লাইনটা ফোকাস দিয়ে পাস করছে সেটা হচ্ছে লেটাস রেক্টাম, দেখতে পাচ্ছো? কি রে আমার স্ক্রিনটা নড়ছে কেন? লেটাস রেক্টাম কি তোমরা কি করছো না কি, আমার স্ক্রিনে নড়ছে কেন? এটা হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্সের কোঅর্ডিনেট কত, x ইকুয়াল টু 0, y ইকুয়াল 0, আর এই লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এই লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, আর এটা ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স। এটা কোঅর্ডিনেটটা কত, x ইকুয়াল টু মাইনাস এ, এটা মাইনাস এ ডিসটেন্স, x ইকুয়াল টু মাইনাস এ, y পয়েন্টটা 0, হ্যাঁ, জি ম্যাডাম। কোঅর্ডিনেট ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আর কি রে এটা নড়ছে কেন, ব্যাপারটা বুঝলাম না, তোমরা কি কিছু করছো স্ক্রিনটাকে? ম্যাম ফিগারটা যদি বিপরীত দিকে হয় মানে অ্যালং এক্স অ্যাক্সিস, তখন হবে এটা অন্য ডিরেকশন হয়ে যাবে। দেখো আমার কার্সার এটা, তখন তখন এটা a মাইনাস হবে। হ্যাঁ এটা অন্য চেহারা হয়ে যাবে, তখন করে দেখবে, ট্রাই y করো, স্কয়ার সমান সমান -4x হবে মেবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন এটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো থিওরামটা দেখালাম কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্মটাকে রিডিউস করছি। আর্টিকেল 62B, আর্টিকেল 62B এটা কিভাবে করেছে, এটার উপর ভিত্তি করে যেভাবে করেছে সেভাবে প্রবলেমটা দেখালাম, ঠিক আছে? আর্টিকেলটা কি পরীক্ষা আসবে? আর্টিকেল পরীক্ষায় আসে না সাধারণত, বুঝতে হবে, না তুমি প্রবলেমটা করবে কিভাবে। এটা তো অঙ্ক করার জন্য তোমার এটা বুঝতে হবে আমি কিভাবে এগোবো। হ্যাঁ হ্যাঁ, থিওরামটা না করলে তুমি প্রবলেম করতে পারবে না। রহমান আচ্ছা বুঝছে। আচ্ছা, এখন দেখো তোমাদের, আচ্ছা এখানে তো ছিল ওই দিন মঞ্জুর, এটা কি ছিল?
আমাকে ওদিন একটা প্রশ্ন করেছিল যে এসিমটোরস এর কথা কে বলেছিল, তোমার নামটা বলো প্লিজ। আছো কি আজকে ক্লাসে? জি ম্যাম আসিম। কি নাম তোমার? আবু আজাদ তামিম। আচ্ছা, তুমি এসিমটোরস এর কথা বলেছিলে হাইপারবোলার ক্ষেত্রে। এই দেখো, একটা এসিমটোরসটা কি জিনিস? একটা স্ট্রেট লাইন, যে লাইনটা এই কার্ভটাকে কোথাও গিয়ে কোথাও ইনফিনিটে গিয়ে টাচ করবে। যে লাইনটা ধারক রেখা, একটা কার্ভটাকে interest ইনফিনিটির দিকে টাচ করবে তাকে বলছে, সেই লাইনটাকে বলছি আমরা এসিমটোরস। এটা একটা এসিমটোরস, তেমনি এদিকে আরেকটা এসিমটোরস। এসিমটোরসটা এই কার্ভটাকে কোথায় ইনফিনিটি গিয়ে টাচ করবে হয়তো, আবার এই কার্ভটাকে অসীম দিকে। ইনফিনিটিকে টাচ করবে, অসীম তট। ঠিক আছে, হুম। এটাকে ইংলিশে বলে এসিমটোরস। যখন দা হাইপারবোলা, এটা একটা হাইপারবোলা না, Yes, ma'am. along Yes, ma'am. horizontal Yes, ma'am. transverse axis। ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে এ দেশ হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, তাই না? জি ম্যাম। আর জি, ma'am. এটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, বি দেশ হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, কনজুগেট। এটা হচ্ছে সেন্টার। এখন বলছে দে হাইপারবোলা হোজ এসিমটোরস আর এট রাইট অ্যাঙ্গেলস। দেখো এসিমটোরস দুটো রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। এটা একটা এসিমটোরস, আবার Yes, এটা ma'am. একটা এসিমটোরস। দুটো এসিমটোরস বলছে আর এট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার যখন হবে, তখন আমরা এই প্যারাবোলাটাকে বলবো রেক্টেঙ্গুলার হাইপারবোলা। কথাটা বুঝতে পারছো? Yes, ma'am. জি ম্যাম। জি ম্যাম। হাইপারবোলা, এগুলো ভাইবাদের জিজ্ঞেস করে যে দে হাইপারবোলা whose asymptotes are at right angles to each other, তখন দেই হাইপারবোলাটাকে বলা হবে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তাহলে দেখো ম্যাম বলো। প্রতিটা হাইপারবোলার ক্ষেত্রে কি এরকমটা হয়? যখন হবে। হবে আর কি, যখন যেটা হাইপার সবগুলি তো রেক্টেঙ্গুলার হবে কোনো কথা নেই। যে হাইপারবোলা এসিমটোরস থাকবে এবং পারপেন্ডিকুলার হিসেবে তখনই সেটা রেক্টেঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এক্স স্কয়ার, এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস যে ডিসটেন্স, ওই কনজুগেট অ্যাক্সিসটা ঠিক তেমনি হবে। হাইপারবোলার ইকুয়েশন কি? এক্স স্কয়ার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 হওয়ার কথা, তাই না? কিন্তু ma'am. রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে a ইকুয়াল টু বি, ওটা সেম হবে। এইটা যা লেংথ এইটাও সেম লেংথ, a ইকুয়াল টু বি যদি হয় তখন হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। দিস ইজ দ্য রেক্টেঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। এখানে a ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। হাইপারবোলাতে কি ছিল? এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 ছিল। তো এরে বাবা মিউট করো। এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা ছিল হাইপারবোলার ইকুয়েশন। যখন a ইকুয়াল টু বি হয়ে গেল তখন এটা হয়ে যাচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। সো এটা যখন এমন হচ্ছে, দিস বিকামস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, ম্যাম বলো। যে এটা তো এখন এক্স অ্যাক্সিস, যদি এটা ওয়াই অ্যাক্সিস এ হয় সেক্ষেত্রেও কি চেঞ্জ হবে না ইকুয়েশনটা? তারপর হ্যাঁ হ্যাঁ হবে তো বটেই, কারণ তো- দেখো এখানে দেখো, এখানে দেখো এই যে হাইপারবোলা, এটা হাইপারবোলা অ্যালং ট্রান্সভার্স অ্যাক্সিস বলেছিলাম না, জি জি সরি হরিজন্টাল ট্রান্সভার্স অ্যাক্সিস। আর এটা হচ্ছে উল্টে গেল, এই ট্রান্সভার্স অ্যাক্সিসটা এটা ভার্টিক্যাল ট্রান্সভার্স অ্যাক্সিস হয়ে গেছে। জি কারণ ইকুয়েশনটা হয়ে গেল ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের এই হাইপারবোলার ইকুয়েশন হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। হাইপারবোলা এটা যখন হরিজন্টাল ট্রান্সভার্স অ্যাক্সিস থাকছে, আর যখন এটা উল্টে গেল কারণ ভার্টিক্যাল ট্রান্সভার্স অ্যাক্সিস, এইটা ট্রান্সভার্স অ্যাক্সিস হয়ে গেল, তখন ইকুয়েশনটা দাঁড়ালো ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, which is this। জি ঠিক আছে? জি ম্যাম। রেক্টেঙ্গুলার হইতে হলে সেক্ষেত্রে কি মানে তখন হ্যাঁ, এটা যখন এসিমটোরস হবে, এসিমটোরস অ্যালং দ্য সেন্টার যদি এসিমটোরস হয়, তাহলে এখানে যে একটা এসিমটোরস হয়, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তখন আমাদের এইটা হয়ে যাবে তখন y রেক্টেঙ্গুলার। স্কয়ার মাইনাস x স্কয়ার সমান s স্কয়ার। হ্যাঁ, ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার হবে। জি ম্যাম। ঠিক আছে? এইটুকু হলো, আমাদের তো আর কিছু আছে বলে আমার মনে হয় না। এই আর কি কথা। তাহলে আমি কি করলাম, তাহলে আমি আর কি স্ক্রিন শেয়ার করা কিন্তু দরকার আছে? হ্যাঁ, আবার কি আছে দেখো, ফার্স্ট জিওমেট্রিতে এখানে করালাম, এখানে লাস্টে ছিল, এটা তো লাস্টেই ছিল। হ্যাঁ, একটু দেখালাম। ম্যাম আজকের প্রবলেমটা একটু যদি শুরু থেকে দিতেন তাহলে স্ক্রিনশট নিয়ে দিতাম। স্ক্রিনশটটা ওই বইতে আছে, স্ক্রিনশট নিতে হবে না, সেই একই রকম বইতে আছে। সরি,
প্রথম কাজ হচ্ছে Okay, যে ma'am. পারফেক্ট স্কোয়ার করবে। পারফেক্ট স্কোয়ার করলে 1 মিনিট আমি দেখছি, দাঁড়াও। ওই দিন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না তোমাদেরকে? জি ম্যাম। ওইটা কি রে, স্ক্রিনটা তো ডিস্টার্ব করছে কেন? এই যে এটা দিয়েছিলাম, এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? জি ম্যাম। Yes, ma'am. ওইটা একটা ওইটা অ্যাসাইনমেন্ট করবে, এটা কি কোণিকে আগে রিপ্রেজেন্ট করবে দেখবে, তারপরে এই প্রপার্টিজ গুলো বের করবে, অ্যাসাইনমেন্ট ডেটটা দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তা আজকে একটা দিলাম অ্যাসাইনমেন্ট, আজকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। আজকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, এটাও করবে। এখন দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং এই দুটো প্রবলেম দিয়ে আমি সমস্ত প্রপার্টিজ দেখিয়ে দিয়েছি, তাই তো? এখন তোমাদের বইতে তোমাদের যে বইটা ফলো করার কথা বলেছিলাম, ভট্টাচার্যের বইটা, ওখানে তো হিউজ প্রবলেমস আছে, তোমাদের এখন অনেক সময় আছে। ওখানে প্রবলেমস গুলো সবগুলো করার চেষ্টা করো, যেগুলো পারো। এই প্রপার্টিজ গুলো যে সমস্ত প্রবলেম গুলো আছে ওগুলি করার চেষ্টা করো, ঠিক আছে? আমার তো সবগুলো অঙ্ক তো করে দেখানোর কোনো দরকার নেই, একটা নিয়ম দিয়ে সবগুলো প্রপার্টিজ বের করা দেখিয়ে দিয়েছি। এই প্রবলেমের কথা বলছো? হ্যাঁ, এটাই তো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এই একটা প্রবলেম দিয়ে সবগুলো দেখিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে সেভাবে সবগুলো প্রবলেম করার চেষ্টা করবে, ঠিক আছে না? ঠিক আছে? Yes, ma'am. হ্যাঁ, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ, এই চ্যাপ্টার তোমাদের শেষ করে দিলাম। এখন তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব, ঠিক আছে? আজকে হবে না, পরবর্তী চ্যাপ্টারের পরে কি চ্যাপ্টার করতে পারি দেখি। আজকে এইটুকু করলাম। ম্যাডাম হাইপারবোলার তো কোনো এক্সাম্পল দেখানো হয় নাই, হাইপারবোলা ইলিপস আর প্যারাবোলা তো দেখানো হয়েছে। কেন, তুমি কি দেখানো গত ক্লাস হয়েছে। করেছো? হাইপারবোলা বইয়ে আছে, একটা বই আছে, ওটা আমি বই না, আছে। কেন আমি করেছি না? দেখানো জি ম্যাম হচ্ছে ম্যাম। করেছেন। আমি হাইপারবোলা দেখিনি। জি ম্যাম গত ক্লাসে ম্যাম হাইপারবোলা করেছিলেন। তো যে বললো করেছিলেন। করায়নি সে কোথায়, সে নিশ্চয় ক্লাসে ছিল না নাকি? ম্যাম গত ক্লাসে শেষ কাজটা ছিল হাইপারবোলা। শেষ ক্লাসটা ছিল হাইপারবোলা। হ্যাঁ, ও যে বললো এখন হাইপারবোলা করায়নি। গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমি ইলিপস, হাইপারবোলা এগুলো করেছি, কথাটা বুঝতে পারছো? জি ম্যাম। আর্ট ম্যাম 55 56 এগুলো লাগবে না? কোনটা? আরো যা বাকি Articles. আছে আর্ট আর্টিকেল মানে না, 55 যেগুলো 56। যেগুলো করিয়েছি ওগুলো করো, ওগুলো দেখো। হ্যাঁ, আমি ইলিপসেরও এক্সাম্পল দেখিয়েছি, হাইপারবোলা দেখেছি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাও ম্যাম দেখালাম। আগের ক্লাস একটা প্রবলেম ছিল আমাদের। কিসের প্রবলেম ছিল? প্রবলেম ওই থাকে, এখানে ম্যাম যে আর্টিকেল এই দেখো 51 এর পর একটা এক্সাম্পল এটা দিছিল, এটা ওইখানের মধ্যে রাখো, ভার্টেক্স। এটা ইলিপস, তাই না? ইলিপস করেছি। জি ম্যাম। তারপর হাইপারবোলার একটা অঙ্ক দেখালাম, ইলিপসের সমস্ত প্রপার্টিজ করে দিয়েছি, সব প্রপার্টিজ করা হয়েছে, এটা করতে দিলাম। এই যে হাইপারবোলা, এটা হাইপারবোলা। তাহলে আবার যাবো এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, একটা কন্ডিশন দেখতে হবে a + b = 0 কিনা দেখতে হবে। এগুলো করার পরে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার টেস্ট আছে, আবার a = b হয় কিনা এটা দেখতে হবে। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে এবং সমস্ত প্রপার্টিজ গুলো একই রকম ভাবে হবে, ঠিক আছে? জি জি ম্যাম। বলো তোমার কি, কে কি বলতে চাইছিলে, বলো তো কি হয়েছে? ম্যাম এখানে হচ্ছে ওই একটা কোয়েশ্চেন ছিল যে মানে ইকুয়েশন দিছে, দাও টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম এন্ড ফাইন্ড ইটস অল প্রপার্টিজ। অল প্রপার্টিজ এর মধ্যে ম্যাম ভার্টেক্স আর পয়েন্ট জেড এর ইকুয়েশন দুইটা বুঝি নাই, মানে ওইটা কি বলতে চাইছে, মানে ইকুয়েশনটা কি? এটা কি কোথায়, মানে ইলিপসের ক্ষেত্রে নাকি কোথার ক্ষেত্রে বলো? এটা এটা হচ্ছে আজকের ক্লাসের? আজকে না, আগের ক্লাসের। আগের ক্লাসের কি বলো, কোথায়, ওটা কোন হচ্ছে আর্টিকেল 51 এর একটা হাইপারবোলা। এক্সাম্পল ছিল। আর্টিকেল 51? আচ্ছা, দেখছি আমি। এটা হ্যাঁ এর পরে এক্সাম্পলটা, এটা পরে, এটা এক পেজ নেক্সট এক্সাম্পলটা এখানে। হ্যাঁ, এটা ওই নিচে ম্যাম, নিচে নিচে। হ্যাঁ বলো।
এই ওই প্রবলেম রিডিউস দ্য ইকুয়েশন, হ্যাঁ এটা এক্সাম্পলের মধ্যে ওখানে ভার্টেক্স এ এবং পয়েন্ট জেড ওই ইকুয়েশনের মানে সূত্রটা বুঝি নাই, মানে কোথায় আছে। আমি কি এটা করেছি? এটা আমার তো এখানে পেজ নাই, এখানে না কি আপনি বলছেন অল প্রপার্টিজ গুলো দেখার জন্য, তো এখানে দেখতে গিয়ে যে দুইটা জিনিস বুঝেন, যেটা হচ্ছে ভার্টেক্স আর পয়েন্ট জেড। আচ্ছা, এটা তো আমার কাছে এখন পেজটা নেই, যেটা প্রশ্ন থাকে যেখানে পড়ে যেখানে এই প্রবলেমে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম এই প্রবলেমে। আমি একটু টুকে নিচ্ছি, পরে আমাকে দেখতে হবে, আমার কাছে এই মুহূর্তে বইটা নেই। কি Okay, আছে বলো তো, ভার্টেক্সটা আর কি বলছো বলো তো? ভার্টেক্স পয়েন্ট এ ড্যাশ আর পয়েন্ট জেড জেড ড্যাশ। ও ভালো, এ ড্যাশ কি করে হয়েছে আর জেড ড্যাশ কি করে হয়েছে? হ্যাঁ, আর এল এল ড্যাশ কিভাবে হয়েছে, এই তিনটা পয়েন্ট মানে ওই সূত্রগুলো বোঝা যাচ্ছে না, মানে জাস্ট ওটা নাম্বার দিয়ে এইচ দিয়েছে তো। প্লাস ডি কস থিটা কে প্লাস ডি সাইন থিটা এইভাবে কোঅর্ডিনেটসটা বের করেছে, এই কোঅর্ডিনেটস দিয়ে বের করেছে। ওইটা ম্যাম ফোকাস এসে বের করছে। তা এইটা ভার্টেক্সের ক্ষেত্রে একই রকম করবে। ম্যাডাম জেডটা আপনার এইচ প্লাস এ বাই ই কস থিটা দিয়ে বের করা যাচ্ছে। জেডটা হচ্ছে এইচ প্লাস এ বাই ই কস থিটা আর জেড ড্যাশ হচ্ছে এইচ মাইনাস এ বাই ই কস থিটা, এইভাবে বের করা যাবে। হ্যাঁ ওইটাই তো করতে হবে, কারণ তোমার এখানে ভার্টেক্সের জন্য জি ম্যাম। আমি দেখছি দাও, তোমার এখানে সরি এই তোমার এখানে দেখো, আমি একটু দাঁড়াও, একটু দেখছি দাঁড়াও, তোমার ডিটা কি করে বের করতে হয়। এই দেখো, distance for foci d equal to plus minus ae, this r1e, distance for vertices d equal to plus minus r1, and distance for the directrix d equal to plus minus r1 by e, এখানে বাই হবে r1 by e। r1 তো জানি, e তো আমরা বের করেছি, মানগুলি বসানোর পরে তুমি ইউল গেট d, তারপরে তো তুমি ওই ফর্মুলায় বসিয়ে দেবে h plus d cos theta k plus d sin theta, টেন থিটা থেকে সাইন থিটা কস থিটা বের করে নেবে। আমরা যে প্রবলেমটা দেখিয়েছি হ্যাঁ একটা, ম্যাম করছি। তারপরে কি হয় না? তারপর বলতে আমি জাস্ট ইকুয়েশনটা বসাতে পারিনি, আর সবগুলো করতে পারছি। কোন ইকুয়েশনটা বললো? কোঅর্ডিনেটসটা? তো এখন যে বললো এইচ প্লাস d cos theta, হ্যাঁ ওটাই। ওখানে বসতে পারো নাই? ওখানে জাস্ট বসাবো আজকে, মানে এখন বুঝলাম এটা বসাবো। এখন বুঝতে পেরেছো তো? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, আমরা মনে হয় এখানে আজকে আর কোনো কোয়েশ্চেন আছে কারো? ম্যাম গত ক্লাসের আমার একটু বললে। হ্যাঁ বলো ম্যাম। বলো ম্যাম ম্যাডাম এই স্ট্যান্ডার্ড ফর্ম গঠন করছে, হ্যাঁ ওইখানের মধ্যে ম্যাম আমরা কি সেমি এক্সেস দিয়ে করব, r1 r2 এর মান বের করব, নাকি এই আপনার যেটা আছে ইনভেরিয়েন্ট প্রপার্টিজ দিয়ে বের করব? যখন আমি আগেই বলেছি, যদি তোমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে বলে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মটা বের করতে বললে আমরা এখানে স্ট্যান্ডার্ড ফর্মটা বের করে ফেললাম, তাই না? স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে বলে তখন এখান থেকে আমরা করে এখান থেকে r1 r2 পেয়ে যাচ্ছি, তাই তো? জি ম্যাম। তো সরাসরি এখান থেকে নিয়ে কাজ করতে পারছি। যদি স্ট্যান্ডার্ড ফর্ম বের না করে বলে যদি কনিকটা কি আছে বলো আর এই প্রপার্টিজ গুলো বের করো, তখন তোমাকে r1 r2 টা এইভাবে বের করে নিতে হবে, তাই না? জি ম্যাম। ওই যে আমি প্রথম ক্লাসেই বলেছি, যদি স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে দেয় তারপর প্রপার্টিজ গুলো বের করতে দেয়, তাহলে তোমার এখানে r1 r2 বের করাটা সহজ হয়ে গেল, এখান থেকে সরাসরি নিয়ে আমরা অ্যাক্সেস এর মধ্যে বসিয়ে দেব। আর যদি এটা বের করতে না দেয়, শুধু বলে প্রপার্টিজ গুলো বের করো এবং কনিকটা কি রিপ্রেজেন্ট করো এবং প্রপার্টিজ গুলো বের করো, তখন তোমাকে এই ফর্মুলা দিয়ে r1 r2 এর মানটা বের করে নিয়ে তারপরে প্রসিড করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাই ঠিক আছে, আমি তাহলে এখানে শেষ করি। তোমরা প্রবলেম অনেকগুলো বইতে আছে, ওই সমস্ত প্রবলেমগুলো এই দুইটা এক্সাম্পল দেখালাম এবং দুটো আমি তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছি, এগুলো দিয়ে ট্রাই করো। অনেকগুলো প্রবলেম আছে, যে প্রপার্টিজ গুলো বের করতে, এগুলো সব প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি তো ফিগার চেঞ্জ করে দিয়ে যে কোনো প্রবলেম দিতে পারি পরীক্ষাতে। আমি জাস্ট একটা এক্সাম্পলই দেখালাম, সমস্ত প্রপার্টিজ দেখালাম। এখন তোমাদের যে কোনো প্রবলেম দিলে তোমাদের করতে পারার কথা, সেভাবে বইতে অনেক প্রবলেম আছে, এগুলো প্র্যাকটিস করো, যে কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমি আজকে এখানে শেষ করি। ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। তাহলে আমি এখানে আজকে শেষ করছি না। ওকে ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।